2008 সালে ফেনীতে প্রতিষ্ঠিত হয় ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। একতলায় ভবনে অবস্থিত গ্রন্থাগারে রয়েছে 11টি আলমারি, 8টি পড়ার টেবিল এবং প্রায় 3000 বই। তবে জাদুঘরে শহীদ সালামের একটি ছবি ছাড়া স্মৃতিচিহ্ন আর কিছুই নেই। শহীদ সালামের একমাত্র জীবিত ভাই আব্দুল করিম বলেন, গ্রন্থাগার ও জাদুঘর সব সময় জমজমাট রাখার জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সম্প্রতি সরেজমিনে দেখা যায় ফেনী জেলা পরিষদ গ্রন্থাগার পরিচালনার জন্য একজন গ্রন্থাগারিক এবং একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। তবে পাঠক ও দর্শনার্থী না থাকায় বেশিরভাগই অলস সময় কাটায় তারা। এই পাঠাগার যেটা করা হয়েছে যে উদ্দেশ্যে সরকার পাঠাগারটাও শূন্য পড়ে থাকে। সাংস্কৃতিক ক্লাস এখানে বা গ্রন্থাগার ক্লাস এখানে দিলে তাহলে এই গ্রন্থাগারটি প্রাণে বাঁচবে। শিক্ষার্থীদেরকে নিয়ে যদি এখানে কোনো পরিদর্শন করানো যেত এই গ্রন্থাগারটি, তাহলে অন্তত ছাত্রছাত্রীদের মাঝে এইটার ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার এবং কি ভাষা শহীদ আব্দুস সালাম সম্পর্কে জানার আগ্রহ আরও বৃদ্ধি পেত। স্থানীয় বাসিন্দা কাজী ইফতেখার বলেন, শিশু কিশোর ও তরুণদের গ্রন্থাগার ব্যবহারে উদ্বুদ্ধ করতে কর্তৃপক্ষের উদ্যোগের অভাব রয়েছে। প্রতি মাসে সাহিত্য পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা বিষয়ক সভা ও অনুষ্ঠান হলে গ্রন্থাগারে মানুষের আগ্রহ সৃষ্টি এবং পাঠক সমাগমও বাড়ত। সেখানে আমাদের যে পুরাতন যে আলমারিগুলো ছিল সেগুলো আমরা চেঞ্জ করে আমরা নতুন আলমারি নেওয়া হয়েছে এবং অবকাঠামোগত কিছু জায়গায় আমাদের সমস্যা ছিল, আমরা সেগুলো উন্নয়ন করেছি। কিছু নতুন চেয়ার এবং টেবিল কেনা হয়েছে। তো আশা করছি যে এগুলোর কারণে মানুষ এখন নতুন করে আবার আসবেন এবং বিশেষ করে এখানে আমাদের যে ভাষা শহীদ সালাম তার জন্য আসবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুধু আশ্বাসের বাণী নয়, সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ দেখতে চায় স্থানীয়রা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।